নেই জুতো কেনার সামর্থ্য। অদম্য মনোবলের জোরেই রাজ্য পেরিয়ে জাতীয় স্তরে পুরুলিয়ার গঙ্গাধর। পুরুলিয়া ২ নম্বর ব্লকের বঙ্গাবাড়ি গ্রামের দিনমজুর পরিবারের সন্তান গঙ্গাধর মাহাতোর খালি পায়ে দৌড়ে রাজ্য পেরিয়ে জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করার সাফল্য যেন মনে করিয়ে দিচ্ছে ভারতের কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিং বা পান সিং তোমারের মতো ক্রীড়াবিদদের জীবনী। সকালবেলা এক গ্লাস জল খেয়ে শুরু হয় গঙ্গাধরের দৌড়। অবশেষে এরূপ পরিশ্রমের ফল হিসেবে পেয়েছে জাতীয় স্তরে খেলার সুযোগ। মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের ১০ম শ্রেণীর ছাত্র সে। বিগত বেশ কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুরে আয়োজিত রাজ্য ক্রস কান্ট্রি প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৬ বিভাগে দলীয় স্থান দখল করে নজর কেড়েছে গঙ্গাধর। এরপর জাতীয় স্তরের ক্রস কান্ট্রিতে বাংলার হয়ে মাঠে নামার সুযোগ পেয়েছে সে। ৬০তম ন্যাশনাল ক্রস কান্ট্রি অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২৪শে জানুয়ারি ঝাড়খণ্ডের রাঁচির প্রভাত তারা ময়দানে। প্রতিযোগিতায় খেলতে চলেছে সে। ওই প্রতিযোগিতায় ২ কিলোমিটার দৌড়ে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবে গঙ্গাধর। অভাব অনটনের মধ্যে এই জাতীয় স্তরে খেলা তার জীবনে অনেকখানি প্রভাব ফেলতে চলেছে। দিনমজুরি করে কোনো রকমের সংসার চালান গঙ্গাধরের মা ফুচি মাহাতো। গঙ্গাধরের নেই কোনো স্পোর্টস শু। কিভাবে এতখানি আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে রাঁচিতে রাজ্যের হয় সে খেলতে যাবে, সেই নিয়েই দুশ্চিন্তায় ভুগছে গঙ্গাধর ও তার পরিবার। কারণ রাজ্য অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, রাঁচি যাওয়ার ট্রেনের টিকিট, যাতায়াত, থাকা খাওয়ার যাবতীয় খরচই বহন করতে হবে সংশ্লিষ্ট অ্যাথলেটিককে। তাই সংবাদ মাধ্যমে সরকারের কাছে সহযোগিতার কথাও জানিয়েছেন তার বাবা মা। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ছেলে কিছু সরকারের সাহায্য পাই তো ভালো। ছেলে আমার সরকারি কাজ কোনো যদি পাই তো ভালো। দিচ্ছে আমার কাছে প্রশিক্ষণ নিচ্ছে। ওর যখন বয়স 6 বছর সেই সময় থেকে প্রশিক্ষণ নিচ্ছে। আর প্রথমবারে প্রাইমারি তো স্টেট ফার্স্ট হয়েছিল। আর এবারে 2 কিলোমিটার রোড রেস যে হলো সেটা তো সেকেন্ড পজিশন করে ন্যাশনালে যাচ্ছে। হচ্ছে 23 তারিখ, 24 তারিখ আছে, 23 তারিখ আমার 12 রাঁচিতে আছে। তো এবার দেখি যে এর ক্ষেত্রে কি, এর শুধু নয়, আমাদের একাডেমি যে 150 জন খেলোয়াড় আছে, প্রথম বাধাই হলো যে ওদের প্রপার জুতো কারো নেই। সেই জুতোগুলো প্রতিবার আমি কমসে 10টা কমসে 20টা কিনে আনি, সেইগুলো থেকে দেওয়া হয়, প্রতি বছর দেওয়া হয়। তার সাথে যে ডায়েট বলে, যে একটা অ্যাথলেটিক্স যদি ন্যাশনালে বা স্টেটে পজিশন করতে হলে যে ডায়েট, যে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, এর কাছে কিছু নেই। শুধু মার ভাত খেয়ে যা কিছু হচ্ছে সেটাই আমাদের ভাবে চলছে। রাখছেন আশা রাখছি যে আগামী 2-3 বছরের মধ্যে আমরা চেষ্টা করছি যে, আমি প্রথম বলছিলাম যে আমাদের একাডেমি শুরু হয় 4 বছর আগে, যে ন্যাশনালে একজনকে হলো পজিশন মানে পার্টিসিপেট করাবো, কিন্তু আমাদের একাডেমি থেকে 8 জন ন্যাশনালে পার্টিসিপেট করেছে এই লাস্ট 4 বছরের মধ্যে। গঙ্গাধর প্রথম ছিল, আর গঙ্গাধর বা শেষ, মানে গঙ্গাধর প্রথম শুরু করেছিল ন্যাশনালে, তারপরে এবারে ওই 8মতম আবার ন্যাশনালে যাচ্ছে। পারিবারিক অসুবিধা বলতে তো আমাদের ঘরে গার্জিয়ানের বাবা, সেখানেও বাবা একদমই কাজ করতে পারে না, শারীরিক অসুস্থতার জন্য একদমই কাজ করেন না। ওর মায়ের সংসার চালায়। ওর মা প্রতিদিন দিনমজুর করতে যায়, আমি দেখেছি। আমাদের মাঠ দিয়ে হয়ে পার হয়ে যায়, প্রতিদিন যায়, ও দৌড়ায় আর ও মা মাঠ দিয়ে পার হয়ে যায়। আর ওর দাদা এখন এই বছর কলেজে উঠেছে। এইভাবে চলছে ওদের সংসার। থেকে ইন্টারন্যাশনাল খুবই টাফ আমি মনে করি। প্রথমত ন্যাশনালে পজিশন করাটাই খুব টাফ সম্ভব। তবে যদি কোনো একাডেমি বা সাহিত্যের সুযোগ পায়, তাহলে হয়তো ন্যাশনাল বা ইন্টারন্যাশনালে হয়তো পদক পাবে। আশা করি কোনো সাহায্য বা সেরকম একাডেমিতে সুযোগ পায়, তাহলে হয়তো সেই সমস্যাটা পরবর্তীকালে যারা হয়তো স্টেটে পজিশন করছে, তারা যদি কোনো সরকারিভাবে সাহায্য পায় বা সরকারি কোনো কাজ পায় একটা, হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায়। আমার পুরুলিয়াতে প্রচুর জন সিভিক চাকরি পেয়েছে। আমি চাই যে এই যে মেয়েগুলো আমাদের একাডেমি যাচ্ছে, 8 জন এই নিয়ে গেলো গঙ্গাধর নিয়ে, ওরা যদি কোনো সরকারি চাকরি বা কোনো সাহায্য পায়, যদি 8 জন ছেলে মেয়ে অন্য ন্যাশনাল গেছে তারা অন্তত পায় যদি, তাহলে খুব ভালো হয়। আমার নাম অনন্ত মাহাতো। 8 বছর বয়স থেকে এটা আমাদের রাজ্য স্তরে সেকেন্ড হয়েছে। আগামী 23শে জানুয়ারি যে তুমি খেলতে যাচ্ছ, কোথায় যাচ্ছ? রাঁচিতে ওখানে কোন স্তরে খেলা আছে? জাতীয় স্তরে। যে গ্রুপে খেলছো? এখন আন্ডার 16 স্তরে। বাবা আগে মিস্ত্রি করতে, এখন করে না। আর মা? মা কাজ করে। কোনো ইন্টারন্যাশনাল খেলা কি মনে হচ্ছে আগামী 23শে জানুয়ারি যে খেলা আছে, কেমন রেজাল্ট হবে? ভালো রেজাল্ট হবে। পড়াশোনা করছো? মানভূম ভিক্টোরিয়া। তোমার বয়স কত? 16 বছর। বাড়ি কোথায়? বঙ্গাবাড়ি। আর স্বপ্ন ছিল? হ্যাঁ, কি মনে হচ্ছে স্বপ্ন পূরণ হবে? স্বপ্ন পূরণ হবে। সরকারি কোনো সহযোগিতা পাও? সরকারি কোনো সহযোগিতা নেই। তাহলে কিভাবে চলছে? আমাদের স্যার সাহায্য করে। গঙ্গাধর মাহাতো। आप देख रहे हैं
নিউজ UNI।